কূটনৈতিক মহল যখন একটা দেশ আর একটা দেশে যায়, তারা তো কিছু ইন্টারনাল তাদের যার যার দেশের পলিসি, যার যার দেশের স্বার্থ নিয়ে কথা বলে, এটাই স্বাভাবিক। আমরাও শুনবো পরে যে দ্বিপাক্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এখন বলছে না, কারণ এজেন্ডাবিহীন। ভারতের পররাষ্ট্র সচিব আসছে, উনি প্রধানমন্ত্রীকে ভারতে যাওয়ার নিমন্ত্রণ নিয়ে, এইটাও কিন্তু ফর্মালি বলা হয়নি। এটা হচ্ছে আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখছি, এটা হচ্ছে সূত্রের খবর। আর দ্বিতীয়ত লু আসারটা হচ্ছে এটা কোনো দ্বিপাক্ষিক সফর না বা আমন্ত্রিত সফর না, ওরা আসছেন। আপনি যেটা বললেন, আমি কি কোথাও একটা কম্পন শুরু হয় এরকম কোনো কিছু? কারণ ভোটের আগে ওনার যে অবস্থা, ওনার যে দক্ষিণ এশিয়াটা উনি তো দেখেন, মূলত মার্কিন পররাষ্ট্র বিভাগের পক্ষ হয়ে উনি দেখেন, এবং এইখানে পাকিস্তানে উনি বেশ পরিবর্তন আনছেন, শ্রীলঙ্কা উনি কিছু কাজ করছেন, এইখানে উনি পারছেন কি পারেন না এটা ওনার ব্যাপার। উনি যেই ডিজায়ারটা তার ছিল, যেরকমভাবে এখানে প্রেস মিট করেছে, সেই ডিজায়ার কার্যকর হয় নাই। যাই হোক, তারপরে উনি এখানে আসছেন ভোটের পরে। নিশ্চয়ই এখানে যেহেতু তিনি থাকবেন, তিনি রোহিঙ্গাদের বিষয়ে কথা বলতে আসছেন, তার পাশাপাশি নিশ্চয়ই বাংলাদেশের সরকারের সাথে, ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রীকে, নাগরিক সমাজের সাথেও কথা বলবেন। সেটা একটা চিঠি দিয়ে যখন বলছেন যে দুই সরকার অর্থাৎ দুই দেশ আরও একত্রিত হয়ে কাজ করতে চায়, তাদের কিছু ডিজাইন তো আছে দক্ষিণ এশিয়া নিয়ে, বা এখানে চীনের ভিতরে ঢুকে যাওয়া, আমাদের বাংলাদেশের নানান কাজে চীনের অংশগ্রহণ তাদেরকে কিছু আতঙ্কিত করে। কিন্তু বাংলাদেশ হিসেবে আমাদের যে ভারসাম্যটা রাখা দরকার, সেই ভারসাম্যটা অব্যাহত থাকুক, এটা ব্যক্তিগতভাবে আমি চাই। তার কারণ হচ্ছে, না, মার্কিন যুক্তরাষ্ট্রকে যে প্রসঙ্গে আতঙ্কিত করে, সেই প্রসঙ্গে সরকারের মধ্যে কোনো ভয় সৃষ্টি হয় কিনা, এটাই হলো আমার প্রশ্ন। এইটা আমার কাছে, আমার বিবেচনা হয় না, হলে বহু আগেই হতো, এবং সেটা আরও সরকার খুব শক্তভাবে প্রতিবাদ করে, বিশেষ করে গাজা, এই যে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে, এই খোদ সেদিন গত 2-3 দিন আগে পার্লামেন্টে স্পষ্টভাবে বলছেন যে তাদের মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলছেন, তাদের যুদ্ধবাজি হামলা নিয়েছে। আমি অন্য একটা জায়গায় একটা লাইনে কথা বলতে চাই। আমরা ভোট নিয়ে কথা বললাম, তো আসলে ভোটগুলোকে একটু আগে যেইভাবে এখানে বিবেচনা করা হচ্ছে, আমাদের দেশে কালচারটা হয়ে গেছে অনেকটা, কেউ দলের গণ্ডির বাইরে, উনি দলের চিফ, আমি জুনায়েদ ভাইয়ের দিকে ওইদিকে যাচ্ছি না, আর এদিকে যাচ্ছি, এদিকে আমরা যখন দুই দলের দিকে যাচ্ছেন, তাই তো? না, এইটা তো কোনো বিধান নাই যে নিজের দলের সমালোচনা করা যাবে না। সমালোচনা কতটুকু করা যাবে, এটা নিজের বিবেকই কাজ করে। কিন্তু আমাদের দলের মনে হয় যে পার্লামেন্টের 70 অনুচ্ছেদ নষ্ট হয়ে যাবে আর কি, বাইরে সমালোচনা করলো। এই জায়গার থেকে যদি ঊর্ধ্বে না যেতে পারি, এক চোখে যদি দেখি, আমরা যদি দুই চোখে দেখি তাহলে ভালো, আর যদি এক চোখে দেখি, ভোটকে বলেন, রাজনীতিকে বলেন, তাহলে কিন্তু আমরা কখনোই আমরা রাজনৈতিক কালচারালি আমরা উন্নত হতে পারবো না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ধিক্কার দিবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতি থেকে দূরে সরে যাবে।